হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। এখানে আসলে বাবা এই বেশাসন উপবেশন করার মতো আমার যোগ্যতা নেই, তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ জ্ঞাপন করছি। এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের হৃদয় অঙ্গম করব, সে শক্তিটুকু আমার নেই বাবা। কারণ নেই ভজন, নেই সাধন, নেই জ্ঞান, নেই বুদ্ধি। তাই এখানে এই অধমকে, এই কাঙালকে, এই ভিখারিকে আপনারা সাধুগুরু বৈষ্ণব আমাকে কৃপা সুন্দর এবং কৃপা করবেন, কৃপা দৃষ্টিতে দেখবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আজকে আপনাদের মাঝে গীতা অধ্যয়ন করার, আপনাদের কৃপায় দু একটি কথা বলার, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। দশম অধ্যায় বিভূতি যোগ 11 নং চলক। এখানে এই গীতা পাঠনে হয়তো বা আমার অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। তেষাং এবয়ন কপ্প পার্থং অয়ং অজ্ঞানজম তং নাশায়ামি আত্মভাবস্থ জ্ঞানং দীপেনং ভাব সর্বতা। সে অন্ন ভক্তি নহে তো যজ্ঞানী, আমি তার হৃদয়েতে জ্ঞান দীপ আনি। অন্ধকার তমনাশ করি সে অশনি, জ্ঞান দীপ জ্বালায়া করি তারে জ্ঞানী। অর্থাৎ এখানে বললেন সেই অনন্য ভক্ত নহেতে অজ্ঞানী, আমি তার হৃদয়েতে জ্ঞান দীপ আনি। অজ্ঞানীকেও তিনি বলে গেছেন অনাদির আদি গোবিন্দ প্রাণ বল্লভ গৌর হরি বললেন, অজ্ঞানীকেও আমি জ্ঞান দিয়ে থাকি এবং জ্ঞানী করি। কেনই বা করি? তার ভক্তি প্রত উপহার আমি তাকে দান করে থাকি। সে যে ভক্তি মার্গে যদি কোনো ভক্ত আমার একান্ত কায়মন বাক্যে, কায়মন চিত্রে যদি আমাকে ভক্তি সহকারে সে আমাকে স্মরণ করে, আমি তাহাকে জ্ঞান দান করিয়া থাকি। হরে কৃষ্ণ। তাই কি করলেন তিনি? অন্ধকার কারা ছন্নতম নাশ করে সেও অশনি, জ্ঞান দীপ জ্বালায়া করি তারই জ্ঞানী। তাকে একমাত্র জ্ঞানী করেন বাবা যদি তার ভক্তি সহকারে সে যদি অনাদির আদি গোবিন্দকে স্মরণ করে, আমাকে স্মরণ করে, আমি তাকে
একমাত্র তাকেও আমি জ্ঞানী করে থাকি বাবা। জয় নিতাই, জয় গৌর হরিবল, রাধেশ্যাম। তাই তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারায় অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি বাবা। যেমন একটি প্রদীপ জ্বালালে ওইটুক এরিয়াতে জায়গায় আলোকিত হয় বাবা, তদ্রূপ ভক্তির হৃদয় মাঝে অনুগ্রহ করার জন্যই আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারাই অজ্ঞানজনিত অন্ধকার নাশ করেও আমি থাকি বাবা। থাকি না তা তো নয়। তাই কি বললেন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে কৃষ্ণ কীর্তন করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তখন বারাণসীতে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন বাবা। তখন হাজারো হাজারো লোক তার অনুগামী হয়েও ছিলেন। কেনই বা হলেন? ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু, এখানে বলতে পারেন কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু, এখানে বললেন জয় জয় জগন্নাথ, শিশির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরী দণ্ড কুমণ্ডল কর, কেহ বলে পুরবীতে রাবণ বদিলা, গোলকের বৈব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবি এবি গোড়ার অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার। আমার একমাত্র কলিহত জীবীর মাঝে একমাত্র যে কৃষ্ণ ছিলেন, যে বলরাম ছিলেন, সে আবার নদিয়াতে এসে আমার গৌর হরি এসে কি করলেন? পাপাচ্ছন্ন কলিহত জীবের মাঝে একমাত্র মধু মাখা হরির নাম নিয়ে আসলেন। তাই তিনি বারাণসীতে কৃষ্ণ নাম প্রচার করতে লাগলেন এবং করেছিলেন। তখন হাজারো হাজারো ভক্ত তার অনুগামী হয়েও ছিল বাবা। তাই এখানে বারাণসী অত্যন্ত প্রভাবশালী। পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কি ভাবুক বলে উপহাস করেছিলেন। তাই দার্শনিক পণ্ডিতেরা কখনো কখনো ভগবত ভক্তের সমালোচনা করে, কারণ তারা মনে করে যে অধিকাংশ ভক্তেরাই অজ্ঞানতার অন্ধকার আচ্ছন্ন এবং তত্ত্বদর্শনে অনবজ্ঞ ভাবুক। কিন্তু প্রকাশানন্দ এবং সরস্বতী পণ্ডিতেরা কিছু বলেছিলেন। এখানে অনেকেই বলে থাকেন আমি পাণ্ডিত্য লাভ করেছি, আমি আমার মতো কে বান জানে, কিন্তু আমি চৈতন্য চৈতাময় এপিঠ ওপিঠকে উল্টাচ্ছি। কিন্তু ভাগবত আমি কতবার যে উল্টে ফেলেছি, কিন্তু সেটার আর দিশা হারা নেই। তাই
এত আত্ম অহংকার মান অভিমান করে কিন্তু যদি কখনো কোনো ভক্ত পাণ্ডিত্যের ভরাই করেন, কিন্তু তাকে পাণ্ডিত্য চূর্ণ করেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ এবং অনাদির আদি গোবিন্দ। কেন করলেন? এখানে বললেন, টিকায় বলে গেলেন, শাস্ত্র পাঠে হয়ে পণ্ডিত, কৃষ্ণ প্রেমে হলে বঞ্চিত, দৃঢ় বিশ্বাস রাখো কিঞ্চিত, তবেই যাবে মনের গোল। দেখেন, আমার অহমিকাকে চূর্ণ করার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির মাঝে এসে অবতীর্ণ হলেন একমাত্র মধুমাখা হরির নাম নিয়ে, পাপাচ্ছন্ন কলি হতে জীবকে উদ্ধার করবেন বলেই। তাই এখানে প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলেই উপহাস করেছিলেন, কিন্তু প্রকাশানন্দর কিন্তু তাকেও তিনি চূর্ণ করেছিলেন, চৈতন্য চরিতামৃতের টিকায় লিপিবদ্ধ করা আছে। তাই হরে কৃষ্ণ, কারণ তারা মনে করে যে অধিকাংশ ভক্তেরাই অজ্ঞান, কিন্তু এটা অহমিকা ভাব। অহমিকা ভাব থাকলে আমার গোবিন্দের শ্রীচরণ কখনোই লাভ করা যাবে না বাবা। আমি অহমিকা নিয়ে বসে আছি। এখানে বলে গেলেন, প্রকৃতি হইয়া করে প্রকৃতিরই সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে নাহিরি আমি তাহার বদন। তাহলে এখানে শাস্ত্র বলে গেলেন যে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে নাহিরি আমি তাহার বদন। আবার প্রকৃতি হইয়া করে প্রকৃতিরই সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। কিন্তু যে ভক্ত প্রকৃতি হয়ে একে অপরের সমালোচনা এবং নিন্দা চর্চা করেন, প্রভু বলেন সে যদি পাণ্ডিত্যও হয়ে থাকেন, আমি তাকে কখনোই কৃপা করে থাকি না, তার অহমিকা ভাবকে আমি চূর্ণ করে থাকি। আমি তাকে চরণ দেই না, তাকে তার মাঝে আমি আছি, কিন্তু কখনোই তার অহমিকাকে কখনোই আমি চরণ তাকে দেই না বাবা। তাই হরে কৃষ্ণ তত্ত্ব দর্শনের অনভিজ্ঞ ভাবুক প্রকৃতপক্ষে তার সত্য নয়। ভাবুক হতে পারেন, তার অহমিকা চূর্ণ যতক্ষণ পর্যন্ত না যাবে বাবা, ততক্ষণ পর্যন্ত আমার গৌর গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হওয়া সেই ভক্তের পক্ষে কখনোই সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত সে এই অহমিকা ভাবকে চূর্ণ না করবেন। তাই হরে কৃষ্ণ, অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তি তত্ত্বের মাহাত্ম্য কীর্তন করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন, কিন্তু এমনকি কোনো ভক্ত যদি এই সমস্ত শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর সাহায্য গ্রহণ না, হরে কৃষ্ণ, না করেন বাবা, কিন্তু তিনি যদি ঐকান্তিক ভক্তিযোগ ভগবানের সেবাও করেন, তা হলেও শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সাহায্য করেন। সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞান বিহীন নন। তার একমাত্র যোগ্যতাই হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা। এখানে শাস্ত্র বললেন ভক্তি যোগে ভগবানের সেবা করেন এবং ভক্তি ব্যতীত ছাড়া ভগবানের সেবা কখনোই বাবা
গ্রহণ তিনি করবেন না বা হবে না। আমার ভক্তি নেই, আমি দিলাম, কিন্তু ভগবানের সেবা হলো না। হবে, কিন্তু আমার ভক্তি নেই, কি করে আমার এই দেওয়া বস্তু ভগবান সেবা গ্রহণ করবেন? কখনোই তা হবে না। থাকতে হবে ভক্তিটুকু। কেনই বা ভক্তিটুকু থাকতে হবে? ভক্তি না থাকলে তো ভগবান কখনোই সেবা তিনি করেন না। হরে কৃষ্ণ। এখানে শাস্ত্র বললেন, একজন ভক্ত আপনার গৃহে এসেছে, কিন্তু আপনি তাকে যদি মনে করেন যে আমার ভগবান এখানে এসেছেন, কেন? জীব কি কখনো ভগবান হতে পারেন? জীব কখনো ভগবান হতে পারেন না বটে, কিন্তু আমার জীবের মাঝেই যে ভগবান আছেন, সে পরম ভক্ত, পরম বৈষ্ণব। কিন্তু ভগবান সেই ভক্তের মাঝে তিনি আছেন। সেই ভক্তকে যদি সম্মান প্রদর্শন, কৃষ্ণ সমরতি ভেবে যদি তাকে সেবা দেওয়া যায়, ষষ্ঠাঙ্গে প্রণাম করা যায়, ভগবান বলেছেন আমি সেটাও সন্তুষ্ট হয়ে থাকি। আমি তো তার মাঝে আছি, আমি যে নেই তা তো নই। কিন্তু এখানে প্রশ্ন আসার কথা, প্রশ্ন আসতেই পারে যে শুধু ভক্তের মাঝেই আছেন, একটি জীব পিপীলিকা বৃক্ষ তরুলতা তার মাঝে কি তিনি নেই? একটি চোর, একজন ডাকাত, একজন অসাধু তার মাঝে কি নেই? আছেন। ভগবান তাদের মাঝেও আছেন, নেই তা কিন্তু নয়। যে যে রকম ভাবে তার উপাসনা করবেন এবং আরাধনা করবেন, প্রভু বলেছেন আমি তাকে সেইভাবে কৃপা করেও থাকি। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা, এবং তার মতো তো কখনো হওয়া যাবে না বাবা, কিন্তু আমাদের ভক্তিটুকু যেন তার শ্রীচরণে অর্পণ করে দিয়ে তার সেবায় লাগতে পারি। হরে কৃষ্ণ। দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না। তার উত্তরে পরমেশ্বর ভগবান এখানে বলেছেন যে যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন বাবা, তারা যদি অশিক্ষিত এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞানবিহীন হন, তবু তিনি তাদের হৃদয়ে দিব্য জ্ঞানীর দীপ জ্বালিয়ে তাদের সাহায্য করেন। সে অশিক্ষিত, তার জ্ঞান নেই, তার কোনো কিছু নেই, কিন্তু তাকেও তিনি বলছেন তার হৃদয়ে দিব্য জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তাদের সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ। কেনই বা করেন? তার ভক্তি আছে বলেই ভগবান তাকে জ্ঞান প্রদীপ দান করেন। শ্লোকটিতে বলা হয়েছে ভগবান অর্জুনকে বলেছিলেন যে মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানেরকে জানতে পারা যায় না বাবা। মূলত ধর্মে মনোধর্ম আমি ভাবছি আবার ভাবছি না, এরকম ভাবে কখনোই আমার গোবিন্দকে এবং পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যাবে না বাবা। কেন? পরম সত্য বৃহৎ যে কেবল কোনো রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা
তাকে লাভ করা সম্ভব নয়। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা ও অনুমান করে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্রে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি না জাগছে, পরম সত্য প্রতি প্রীতির উদয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতে শ্রীকৃষ্ণকে বা পরম সত্য শ্রীকৃষ্ণকে তুষ্ট করা যায় এবং তার অচৈতন্য ভক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তি হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। তাই কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তির হৃদয়ে বিরাজমান। তিনি একমাত্র শুদ্ধ ভক্তির হৃদয়ে তিনি বিরাজিত এবং বিরাজমান, এবং সূর্য সম শ্রীকৃষ্ণের সান্নিধ্যের ফলে অজ্ঞানতার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ দূরিত হয় বাবা। শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা। একমাত্র তাকে কৃপা করে থাকেন বাবা, একমাত্র দেখেন সেই ভক্তকে। তাই লক্ষ লক্ষ জন্ম জন্মান্তরে বৈষয়িক সঙ্গীর কৌশলতার ফলে জড়বাদী ধূলির দ্বারাই আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে বাবা। ধূলি, এখানে ধূলি কোন ধূলি? ব্রজের ধূলি। এখানে ব্রজ কোথায় বাবা? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব নব শ্রী মধুর বৃন্দাবন। সেই ভক্তর মাঝে সেই ভোজ ধূলি যদি অঙ্গে লেপন করা যায় বাবা, একমাত্র পাপিত অঙ্গ শীতল হয়ে যায়। তাই এখানে শাস্ত্র বলে গেলেন, কি বললেন? ভক্ত ধূলি ভক্ত পদজল, ভক্ত ভুক্ত এই তিন মহাবল। এই তিন সেবা হতে কৃষ্ণ প্রেম হয়, পূর্ণ পূর্ণ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাহলে আমরা ভক্ত ধূলি, ভক্ত পদ এবং ব্রজের ধূলি আমরা অঙ্গে লেপন করব না বাবা? অবশ্যই অবশ্যই করব। বেশি বেশি করে আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব। কেনই বা করব? এখানে ভক্ত তো কখনো বিচার করা যায় না, কে ভক্ত এবং কে অভক্ত। তাই তিনি বললেন, শাস্ত্র বলে গেলেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে কখন ভক্তির সদ্গুরুর আশ্রয় আশ্রিত হয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে সেই ভক্তের পদধূলি যখন অঙ্গে লেপন করা যাবে বাবা, কৃপা হয়ে যাবে, তখন এই পাপিত অঙ্গ শীতল হয়ে গিয়ে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবায় লাগতে পারবো এবং ভগবানের চরণে আশ্রিত হতে পারবো। এবং ভগবান বলেছেন, আমি সেই ভক্তকে বৈকুণ্ঠ ধামে পৌঁছিয়ে আমার নিকটস্থল কাছে আমি সেই ভক্তকে রেখে দেই বাবা। জয় নিতাই, জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ। সেবার যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকেন। দেখেন সেবা দিচ্ছেন, প্রভুকে তন্ত্র মন্ত্র কিছু জানছেন না, পারছেন না, তাতেও দুঃখ নেই, কিন্তু ভগবানের সেবা দিলেন। দুটি নয়নের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ কীর্তন করিতে করিতে যদি এক গ্লাস জল, একটি তুলসী পাতা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগাতে পারেন, একমাত্র ভক্তি সহকারী প্রভু বলেছেন, আমি সেই ভক্তির হাতেও সেবা গ্রহণ করে থাকি বাবা এবং করি। সেই ভক্তই আমার আপনজন, কিন্তু ভক্তিটুকু থাকতে হবে বাবা। ভক্তি ব্যতীত ছাড়া
কখনোই ভগবানের শ্রীচরণ পাওয়া সম্ভব নয়, এবং ভগবান বলেছেন আমি তার হাতেও সেবা গ্রহণ করি না। সে কিছু না জানুক তাতেও আমার দুঃখ নেই। হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমাকে এক দুটি নয়নের জল ছেড়ে দিয়ে আমাকে বলে, আমি সে সেবাও গ্রহণ করে থাকি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা দূরীভূত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নতি লাভ করি। হরে কৃষ্ণ। তাই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এভাবে কীর্তন ও সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় বাবা। এমনভাবে যেন আমরা তার সেবায়, তার শ্রীচরণ সেবায় লাগতে পারি। তাই আশা আকাঙ্ক্ষা রাখবো আমরা যেন তার শ্রীচরণ সেবায় লেগে এই মানব জনমকে ধন্য করে নিতে পারি। আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।